হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে। আমিও খুব ভালো আছি, খুব ব্যস্ত আছি, বিজি আছি নিজের কাজ নিয়ে। তো এবছর তো সেরকম আমি ঘুরতে যাইনি। তোমার হচ্ছে গণেশ পূজা দেখতে। তো বম্মা এসছে আসাম থেকে, তাকে তো একটু ঘোরাতেই লাগে। আর বম্মা আমাদের শিলিগুড়িতে এত বড় বড় সব গণেশ পূজা দেখে অবাক হয়ে গেছে। কারণ বম্মাদের এরকম তো এরকম হয় না। আসাম ধুবড়িতে বম্মারা থাকে। তো তাই বম্মাকে ভাবলাম যে দুটো তিনটা ঠাকুর দেখায় নিয়ে আসি। তো আমি গেছি, তারপরে তো 1 ঘন্টার মধ্যেই চলে এসেছি। গেছি, দুটো ঠাকুর দেখিয়েছি। একটা হচ্ছে বিধান মার্কেট অটো স্ট্যান্ড, আর একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। আমি থাকতেও পারিনি বেশিক্ষণ। গেছি, ঠাকুর দেখে ধামাধাম 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। কারণ পার্লারে আবার কাস্টমারও ছিল, আর আমাকে বারবার করে ফোন করছিল যে বোনটা থাকে আমার পার্লারে, যে দিদি তাড়াতাড়ি আসো, কাস্টমার এসছে। আমি বললাম কি হ্যাঁ আসছি। তো আর আমি ভাবিনি, আগের বারের থেকে এবছর প্রচুর পূজা হয়েছে, আর প্রচুর ভিড়, মনে হচ্ছে দুর্গা পূজা এরকম, এরকম এক ঠেলাঠেলি ব্যাপার ছিল যেরকম দুর্গা পূজা হয়। আমি হচ্ছে আলুর চপ, আর এরা হচ্ছে ফিশ ফিঙ্গার নিয়েছে। আমার ছেলে হচ্ছে রোল, তাই রোল এখানে অর্ডার দিলাম। আমার এখানে দাঁড়িয়ে আছে সুপার মার্কেটের পাশে। আর আমরা তারপরে গেলাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। সেখানে এবার প্রথম গণেশ পূজা হলো, মেলা আসলো প্রথম এবছর। যাই হোক, ভীষণ ভালো লাগলো। আর বাচ্চাদের তো মেলা দেখলে পাগল হয়ে যায়, যে এটা দাও, ওটা দাও, এটা দাও। তারপরে ভীষণ ভালো লাগলো। আর এখানকার থিমটা খুব সুন্দর করেছিল। আমি বেশিক্ষণ থাকতে পারিনি, তো কাজের চাপের জন্য। এখন হচ্ছি আমরা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। বাবা, প্রচুর ভিড়, মনে হচ্ছে দুর্গাপূজা লেগে গেছে আমাদের শিলিগুড়িতে, দুর্গাপূজা মনে হচ্ছে। তারপরে পার্লারে গিয়ে কাজকর্ম করলাম। তারপরে রাত্রি 11:30টার সময় পার্লার বন্ধ করে তারপরে বর বললো চলো তাহলে একটু ঘুরিয়ে আনি তোমাদেরকে। তো তারপরে আবার বরের সঙ্গে রাত্রেবেলা ওই 11:30টার দিকে গিয়েছিলাম আমি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুজোর শপিং কেমন করছো এটা অবশ্য কমেন্ট করো, কারণ অনেকের শপিং হয়েও গেছে, অনেকের হয়নি। মন খারাপ করার কিছু নেই, সবাই মোটামুটি কিন্তু কম বেশি সবাই নেবে। আর আমি দোকানেও চলে আসলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হচ্ছে মেলাতে। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন মেলার ভিতরে আমরা। তো তোমরা আমার পার্লারে আসতে পারো, যে কোনো সার্ভিস নিতে পারো। তো এখন হচ্ছে তোমার একটার সঙ্গে একটা ফ্রি আছে। তো তোমরা এসেই জানতে পারবে কোনটা ফ্রি, কোনটার সঙ্গে কোনটা ফ্রি আছে। যেরকম স্ট্রেটনিংয়ের সঙ্গে একটা ডিটান ফ্রি আছে, হেয়ার কাট ফ্রি আছে। তো অবশ্যই তোমরা আমার পার্লারে আসো। আর অ্যাড্রেসটা তোমাদেরকে একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ফুলেশ্বরী গ্রামীণ ব্যাংকের অপোজিটে। তো আমি নতুন আবার দোকান খুলেছি, আগের দোকানটা আছে, তো আমি এটা আবার নিয়েছি। তোমরা সবাই চলে এসো। টাটা, ভালো থেকো।